মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান লড়বেন ঢাকা 14-তে। পিরোজপুরের 2 আসনে জামায়াতের প্রার্থী হয়েছেন দেলোয়ার হোসেন সাঈদীর 2 ছেলে মাসুদ সাঈদী ও শামীম সাঈদী। এদিকে চট্টগ্রাম 7 আসনে বিএনপির প্রার্থী হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। 71-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত রাজনৈতিক নেতাদের ছেলেরা কে কোথায় নির্বাচন করছে বিস্তারিত জেনে নেওয়া যাক। শুরুতেই মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান প্রসঙ্গ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 14 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন। ঢাকার গুরুত্বপূর্ণ এই আসনে ভোটার 4 লাখের বেশি। এই আসনে আরমানের বিপরীতে আছেন বিএনপির সানজিদা ইসলাম তুলি। ব্যারিস্টার আরমান বিদেশ থেকে দেশে এসেছিলেন বাবাকে আইনি সহযোগিতা দিতে। তবে আওয়ামী লীগ আমলে তাকে করেছিল নিরাপত্তা বাহিনী। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর আওয়ামী লীগের পতন হলে তিনি পৃথিবীর আলো দেখতে পান। তার পরিচিতিকে কাজে লাগিয়ে ঢাকা 14 আসনে বাজিমাত করতে চাইছে জামায়াত। এবার আসা যাক দেলোয়ার হোসেন সাঈদীর 2 ছেলে প্রসঙ্গে। সাঈদীর জেলা পিরোজপুরের 2 আসনে তার 2 ছেলে মাসুদ সাঈদী ও শামীম সাঈদীকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী। এর মধ্যে পিরোজপুর 1 তথা পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী আসনে প্রার্থী হয়েছেন মাসুদ সাঈদী। এই আসন থেকেই তার বাবা 2 বার সাংসদ হয়েছিলেন। দেলোয়ার হোসেন সাঈদী এখন আর পৃথিবীতে নেই, তবে এলাকায় গরিব দুঃখীদের সহায়তা ও উন্নয়নমূলক কাজের জন্য তার নামটা মানুষ এখনো স্মরণ করে। সে জনপ্রিয়তা কাজে লাগানোর জন্যই এই আসনে তার ছেলে মাসুদ সাঈদীকে প্রার্থী করেছে জামায়াত। দলের প্রার্থিতা পাওয়ার পর মাসুদ সাঈদী প্রচারণাতে সরব হয়েছেন। একইভাবে পিরোজপুর 2-এ সক্রিয় হয়েছেন তার ভাই শামীম সাঈদী। ভান্ডারিয়া, কাউখালী, নেসারাবাদ নিয়ে গঠিত সে আসনটিও এখন রাজনৈতিক অঙ্গনে আলোচিত, কারণ সেখানে শামীম সাঈদীর বিপরীতে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ নুরুল ইসলাম মঞ্জুর ছেলে আহমেদ সোহেল মঞ্জুর সুমন। শামীম সাঈদী অতীতে পিরোজপুর 1 আসনে বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটের প্রার্থী ছিলেন। তবে 2018 সালের ওই নির্বাচনে ভোটের মাঠে তার দেখা মেলেনি। এবার সে অপূর্ণতা দূর করতে চান।